পূর্ব এশিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বীপ তাইওয়ান ঘেঁষে এবার ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে টোকিও। মঙ্গলবার জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় 2031 সালের মার্চের মধ্যে তাইওয়ানের কাছে অবস্থিত জাপানের পশ্চিমের দ্বীপ ইয়োগুনিতে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করবে তাকাইচি সরকার, যা সজ্জিত হবে মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে। চীন জাপান উত্তেজনার পারদ আবারও ঊর্ধ্বমুখী। এবার তাইওয়ান ঘেঁষে ক্ষেপণাস্ত্র মোতায়েনের ছক কষছে টোকিও। ঘোষণা করা হয়েছে সময়সীমাও। মঙ্গলবার জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয় 2031 মার্চের মধ্যে জাপানের পশ্চিমের দ্বীপ ইয়োনাগুনিতে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করবে টোকিও। এই সিদ্ধান্তের ফলে নতুন করে আবারও ভূরাজনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে পড়ার শঙ্কায় এশিয়ার পরাশক্তিগুলো। ঘোষণার একদিন আগে জাতীয় নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে 20টি জাপানি কোম্পানির ওপর রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং। জাপানের পরিকল্পনা অনুযায়ী তাইওয়ানের পূর্ব উপকূল থেকে 110 কিলোমিটার দূরে ইয়োনাগুনির ইউনিট সজ্জিত হবে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে, যেটি প্রায় 50 কিলোমিটার রেঞ্জ ও 360 ডিগ্রি এঙ্গেজমেন্ট ক্ষমতা সম্পন্ন এবং একসাথে শতাধিক লক্ষ্যবস্তু ট্র্যাক করতে সক্ষম। ফলে শত্রুপক্ষের বিমান ও মিসাইলকে মুহূর্তেই ভূপাতিত করতে পারবে এই প্রতিরক্ষা ব্যবস্থা, জানিয়েছেন জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি। গেল বছর নভেম্বরে জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচির এক মন্তব্য ঘিরে উত্তেজনা দেখা যায় চীন জাপান সম্পর্কে। তাইওয়ানের বিরুদ্ধে সম্ভাব্য যে কোনো চীনা হামলা টোকিওর সামরিক তৎপরতাকে উস্কে দিতে পারে বলে সে সময় মন্তব্য করেছিলেন তাকাইচি। আর এরই জবাবে জাপানি সামুদ্রিক খাদ্যে নিষেধাজ্ঞা, নতুন চলচ্চিত্র স্থগিত করা সহ বেশ কিছু প্রতিশোধমূলক ব্যবস্থা নিয়েছিল বেইজিং। এদিকে স্বায়ত্তশাসিত অঞ্চল হওয়ার পরও চীন বরাবরই তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে। তাই এর আশপাশ ঘিরে বিদেশি যে কোনো সামরিক তৎপরতাকে ভালো চোখে দেখে না বেইজিং। তবে তাইওয়ান ঘেঁষে এবারের নতুন ঘোষণার প্রেক্ষিতে এখনও কোনো প্রতিক্রিয়া দেখায়নি শি জিনপিং প্রশাসন। নাসরিন আক্তার, চ্যানেল 24।